আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেই সমর্থনাদের দেখতে পাই না। আমরা বলতে চাই, সাদ্দাম তুমি কোথায়? ইরান তুমি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি। যারা গর্তে লুকিয়ে আছো, গর্তেই লুকিয়ে থাকো, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না। তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইয়েরা, তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মায়েরা। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলে কল্লায় হাত ধরে গর্ত থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো আমরা। বাংলাদেশের জমিনে শেষ রক্তবিন্দু থাকতে আমাদের যে শেকড় লুকায়িত রয়েছে ফ্যাসিবাদের, সেই শেকড় আমরা উপরে ফেলবো। আপনারা কি শেকড় উপরে না ফেলা পর্যন্ত থামবেন? আপনারা কি থামবেন? জুলাই বেঁচে আছে, সুতরাং সাদ্দাম অনলাইন বাদ দিয়ে অফলাইনে আসো, অফলাইনে আসো। ইমাম তুমি অফলাইনে আসো, আমরা ক্রিকেট খেলবো রাতে। তোমার যদি সাহস থাকে, যদি দিল্লি পালানো সেই আম্মুর বাচ্চাদের সাহস থাকে, রাজভাস্কর্যের পাদদেশে আসো, আমরা রাতে ক্রিকেট খেলবো। তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাট বল রেডি আছে। আসবো? তারা আসবে না, তারা আসুক। আমরা চাই তাদের আপ্যায়নের জন্য আমরা সারাদিন এই রাজপথে থাকবো, সারা রাত থাকবো। সবাইকে আজকের এই সমাবেশে গত 16 বছরের হিসাব আমরা প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত মনে রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমার ভাইকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্ত আমরা ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার বাবাকে যখন গুম করা হয়েছে, আমার ভাইকে যখন খুন করা হয়েছে, আমার বাবাকে যখন খুন করা হয়েছে, আমরা সেই মুহূর্ত ভুলি নাই। বন্ধুগণ, আমার বোনকে যখন গুম করে দিনের পর দিন, রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে, আমরা সেই স্মৃতি ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, গত জুলাই মাসে যখন আমার 2000 ভাইকে শহীদ করা হয়েছে, যখন আমার বোনকে শহীদ করা হয়েছে, যখন আমার 1.5 লক্ষ মানুষকে গাজী করা হয়েছে, আমরা সেই ইতিহাস ভুলি নাই। অতএব হে লীগের চামচারা, হে দিল্লির দালালেরা, হে দিল্লির দালালেরা, তোরা একবার খালি সামনে আয়, সামনে আয়। আমরা বলতে চাই, একটা একটা লিগ ধর, একটা একটা লিগ ধর, দইরা দইরা জেলে ভর, লিগ ধর, লিগ ধর, লিগ ধর, জেলে ভর, জেলে ভর, জেলে ভর। বন্ধুগণ, আমরা বলতে চাই